আসসালামু আলাইকুম এভরিওয়ান। পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আসলে সকালের ব্রেকফাস্ট করার পর ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো ছেলেকে পরীক্ষার সেন্টারে দিয়ে এসেছি। তারপর দিয়ে চলে আসছি। ঘরটা গুছিয়ে নিচ্ছি। বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আসলে কি বলবো, প্রচুর গরমে কাজ করতে না মানে একদম হিমশিম খেয়ে যাচ্ছি। ঘরে সামলাবো না বাহিরে সামলাবো। আসলে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে যেহেতু প্রচুর গরম। বাহিরেও যেতে হচ্ছে আবার আসতেও হচ্ছে। তো বিছানাটা আমি টান করে গুছিয়ে নিয়েছি। এখন পিলো কভার গুলো ঢুকিয়ে রেখে দেব। আমরা যারা প্রবাসীর বউ আছি না আসলে তাদের তো অনেকই কষ্ট। যারা প্রবাসীর বউ তারাই বুঝবে, ঘরে বাহিরে সবখানে সামলাতে হয়। যেহেতু বাচ্চার পরীক্ষা চলতেছে, ওকে দিয়ে আসতে হয় আবার নিয়েও আসতে হয় ছুটির আগে গিয়ে। তার কারণে একটু কাজের প্রেশার চাপটা পড়ে গেছে। ডেইলি ভিডিও আপলোড করতে পারতেছি না। তো আমার বিছানা এখন গোছানো হয়ে গেছে। ঠিক টাইমে কাজগুলা গুছিয়ে নিতে পারতেছি না। চেষ্টা করি পরীক্ষার আগের দিনে রান্নাটা করে রাখতে। অনেক সময় হয় কি দেখা যায় চেষ্টা করলেও হয় না। দেখা যায় হয়তো সবজি কোনো কিছু থাকে না, মাছ মাংস থাকে না, এরকমই হয়। তো বাহিরে যেতে ইচ্ছে করে না। তো বিছানা গুছিয়ে একদম সুন্দর করে পরিপাটি করে রেখে দিয়েছি। এখন ঘরটা অফ ক্যামেরা ঝাড়ু দিয়ে মুছে নেব। ঘর গুছিয়ে ঘর মুছে আমি সবজিগুলা কেটে নিয়েছি। লাউ কেটে নিয়েছি। মুসুরের ডাল দিয়ে রান্না করব। আর করলা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। লাউটা আমার বাসায় লাউ, শসা এই সবজিগুলো না 12 মাসে 12 মাস থাকে, যেহেতু বাচ্চারা পছন্দ করে। আর যেহেতু বাচ্চাদের জন্য ডাল রান্না করতে হয়, তো মাঝে মাঝে না আমার আলসেমি লাগে ডাল রান্না করা। তার কারণে লাউয়ের সাথে ডাল দিয়ে রান্না করলে না খেতেও অনেক ভালো লাগে আর ডালেরও প্রয়োজন হয় না। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরা আমি রান্না বান্না করে নিয়েছি। লাউটাও অনেক সুন্দর হয়েছে। কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। আর এদিকে করলাটা মাছ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। বাচ্চা আসলে বেবি উঠে গিয়েছিল, ওদিকে যেতে যেতে ঝোলটা একদম টেনে গিয়েছে। এতে বিকালের দিক দিয়ে তো কাঁচা আম মাখা খাচ্ছিলাম। আসলে আম দেখলে না জিভে জল চলে আসে, খেতেও ইচ্ছে করে এই গরমে। তো লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে আম মাখাটা খেয়ে এখন খেয়ে নেব। আমার মেয়ে আমি বাচ্চাদেরকে নিয়ে বসেছি আর কি। আমার তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।